গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে দেখো আমি ব্রাশে কোলগেট লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্রাশ করব, তারপরে চা বসাবো। চার সঙ্গে আজকে লুচি ভাজবো চা দিয়ে খাওয়ার জন্য। তো আগে আমি ব্রাশটা করে নিই। দেখো ছোটো বাটির মধ্যে চা বসিয়ে দিয়েছি, কেননা তোমাদের দাদা এখন আসেনি ডিউটি থেকে, তাই আজকে আমি একাই চা খাবো। দেখো হয়ে এসেছে, এবার আমি দুধটা দিয়ে নামিয়ে নেব চাটা। তো এখন আমি দেখো আমুলের তাজা দুধটা দিয়ে চা করি। তো সবটা দুধ দিয়ে চাটা নামিয়ে নেব। তো দেখো চার কালারটা কত সুন্দর হয়ে এসছে। চাটা আর একটু বেশি করে নিয়েছি। আমার যা আর আমার দেওরকে বললাম চা খেয়ে যেতে, কেননা এটা একটা চা খেতে ভালোই লাগে না। তো চাটা খেয়ে দেখো আমরা কোথায় যাচ্ছি গেস করো। মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তো স্কুলে এখন ভ্যাকেশান। তো মেয়ে বলছে মামার বাড়ি যাবে, তো আমিও আজকে বাড়ি যাচ্ছি। তো একদিন তো বলেছি আমার বাবার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হয়েছে রানীর বাজার। তো এখানে রাস্তার মধ্যে আর কি করব, অটোতে বসে তোমাদের সাথে রাস্তার ভিউটাই শেয়ার করছি। তো দেখো আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো এখন তোমার আমি বাড়ির ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এসেই দেখি, দেখো কত সুন্দর ফুল ধরেছে গাছটা, কত না সুন্দর কালারটা দেখো। আমার তো খুব ভালো লাগে ফুল, দেখো সারাটা ফুল আর কি। ফাইনালি ঘরে চলে যাচ্ছি। দেখো আসার সময় আমার মেয়ে দুটো চিপস নিয়ে চলে এসেছে। তো আমি এখন ঘরে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করছি। তো বাকিটা তুমি সব হয়ে যাবে। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়ার পর দেখো বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে। বৃষ্টিতে আমি যখন স্কুলে পড়তাম তখন আমরা সব ফ্রেন্ডসরা একসঙ্গে যেতাম ছাতা নিয়ে। তো ভিজতে ভিজতে বাড়িতে আসতাম, কতই না মজার ছিল ওই দিনগুলি। ওদেরকেও খুব মিস করি, ওই দিনগুলিকেও আমি খুব মিস করি। তো তোমরা কে কে ওই দিনগুলোকে মিস করো কমেন্ট করবে, আর বৃষ্টিতে ভিজতে কে কে ভালোবাসো এটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টির জল পড়লে আবার সর্দি কাশ জ্বর এইসবও হয়ে যায়। তারপরেও বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তো বৃষ্টিটা না অনেকক্ষণ ছিল, প্রায় দেখো সন্ধ্যা অবধি ছিল। তো আমি তোমাদের সাথে এই বৃষ্টিরটাই শেয়ার করে নিলাম। দেখো বসে বসে আর কাজ নেই, কী করব। তো দেখো সন্ধ্যা এসছে, এবার আমি ঘরে চলে যাব। সন্ধ্যাবাতি দেওয়া টেওয়া শেষ হয়ে গিয়েছিল। তো মা পুজো টুজো দিয়েছে, তারপরে বাবা নিয়ে এসেছিল মাংস। আর এখানে দেখো মাংসের মশলাগুলি আমি সব রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো মিক্সচারও করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো মাকে বলেছি আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর হয়েছে চিকেন। তো মা বলছে তুই রান্না করে নে। আমি মাকে বললাম তুমি ফ্রাইড রাইসটা রান্না করো আর আমি মাংসটা রান্না করবো। দেখো মাংসর মধ্যে আমি সব মশলাপাতি দিয়ে মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে। দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি। তো অন্যদিকে বসিয়েছি আমি কড়াই। তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে এসছে। তো আমি একবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে এবার নাড়াচাড়া করবো, একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি। আর অন্যদেরকে দাঁড়াও দেখাচ্ছি, মা এখানে ফ্রাইড রাইসটা রান্না করছে। দেখো মানে বলের মধ্যেই বসিয়ে দিয়েছে, কেননা স্টিলের বাসন ছাড়া তো আর এখানে মানে কারেন্টের চুলার মধ্যে রান্না হয় না, তাই। আর দেখো আমার পেঁয়াজগুলি হয়ে এসছে, এবার চিকেনগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর মা দেখো অন্যদিকে ফ্রাইড রাইস রান্নার চালগুলি দিয়ে দিচ্ছে। আর আমি দেখো পেঁয়াজগুলি এবার দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, তা আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ। আর মারও ফ্রাইড রাইসের চাল দেওয়া শেষ। মা ওইদিকে দেখছে আর আমি ওইদিকে রান্না করছি। তো দেখো মা এবার ফ্রাইড রাইসের মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেবে মাও, আমিও নামিয়ে নেব। তো দেখো চিকেনটা আমার
প্রায় কষানো হয়ে এসেছে, আর মার এখানে ফ্রাইড রাইস হয়ে আসছে, হয়ে এসছে। তো এবার আমি চিকেনটার মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোল না দিয়ে আবার ফ্রাইড রাইস খাওয়া যায় না, শুকনো শুকনো এত খাওয়া যায় না। তো দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার গরম মশলা দিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নেবো লাস্টে। গরম মশলা এই দেখো কালারটা। তো দেখো আবার একটু ঝোল দিয়ে দিচ্ছি, কেননা ঝোলটা শুকিয়ে গেছিলো। তো একটু ঝোল দিয়ে আবার এবার গরম মশলাটা দিয়ে দেবো। আগে দিতে পারিনি, কেন ঝোলটা শুকিয়ে গিয়েছিলো। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সবাই একসঙ্গে খেতে বসবো। তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি খাওয়া দাওয়া করতে বসে যাব, তোমাদের সাথে খাওয়ার মেনুটাও শেয়ার করে নিই। দেখো এখানে নিয়েছি চিকেন, এখানে ডিম কারি দুপুরে রান্না করেছিল, আর এখানে ফ্রাইড রাইস আর শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে তো মেনুটা শেয়ারই করেছি, এবার দেখো। তো সবার জন্য থালা বেড়ে নিয়েছি, শসা আর পেঁয়াজ দিচ্ছি, আর অন্যদিকে মা মানে ফ্রাইড রাইসগুলি দিয়ে দেবে। আমি আর মা মিলে দুজনে মিলেই খাওয়ানোর প্লেটগুলি রেডি করছি। তো দেখো মা ফ্রাইড রাইসগুলি দিচ্ছে। বাড়িতে যখন আমরা সবাই যাই, মা আর আমি আর আমার কাকিমণি, আমরা তিনজন মিলেই পরিবেশন করি সবাইকে, তারপর আমরা তিনজনে একসঙ্গে খেতে বসি। তো কাকিমণি এরা তো আজকে আসেনি, বাবু আর তোমাদের দাদা দেখো খেতে বসে পড়েছে, আর আমিও নিয়ে বসে পড়েছি। দেখো দুপুরের এগুলি ছিল, এগুলি কি ছিল, নিরামিষ সবজি আর করলা ভাজি। তো আমার মেয়েও দেখো এখানে খেতে বসে পড়েছে। তো আমি এখনও বসিনি, তো আমিও বসবো। দেখো আমিও বসে পড়েছি, মা বলছে তুই বস, আমাকে তুই খেয়ে তারপর আমাকে দিস। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বসে পড়ি। তো আমি খাচ্ছি। তো দেখো চিকেন, দেখো চিকেনটা। তো কাকে মাও খেয়ে নিয়েছিল। এখন রাত্র হয়ে গেছে প্রায় অনেকটাই, 11টা বাজছে। তো এখন ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ব্লগটা দেখবে, আমাকে সাপোর্ট করবে। তো সবাইকে গুড নাইট।